নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজ আমি আপনাদেরকে বাঙালির অতি প্রিয় লাউ শাকের রেসিপি নিয়ে এসেছি। আমরা লাউ শাক কিন্তু অনেকেই কম বেশি খেয়ে থাকি, তবে লাউ শাকে কিছু উপকারিতাও আছে। সেই খাদ্য গুণাগুণ সম্পর্কে আমরা জেনে নেব শাক রান্না করার সাথে সাথে। হ্যাঁ, লাউ শাক করতে কিন্তু খুব বেশি মশলাও লাগে না, আর খুব বেশি মশলার প্রয়োজনও হয় না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে লাউ শাকটা রান্না করছি। প্রথমে কড়াইতে অল্প দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চিমটি মতো কালো জিরে। কালো জিরিটা একটু ফোড়ন হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব রাঙা আলু। আপনারা যদি চান রাঙা আলু স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দেব আমি নর্মাল আলু। আলু আর রাঙা আলু দুটো একসাথে আমি ভেজে নেব। আমি লম্বা লম্বা করে সাইজে কেটে নিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আলু একসাথে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি লাউ শাক। লাউ শাকটা খুব ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে, আর একদম কচি পাতা কিন্তু নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট মতো। এরপরে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, আর জল দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে ঢাকনাটা। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। মোটামুটি ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু একটু খুন্তির আগা দিয়ে ভেঙে দিতে হবে। তারপরে আমি আরও অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লাউ শাকের মধ্যে আমি শুধু দেব পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ নিয়েছি পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু পোস্তটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও কিন্তু পোস্তটা বেটে নিতে পারেন, তবে অল্প পরিমাণ যদি মশলা হয় মিক্সচার মেশিনে কিন্তু ভালো বাটা যায় না, ওই জন্য আমি শিলপাটায় বেটে নিয়েছি। হ্যাঁ, এবার আসি লাউ শাকের কিছু উপকারিতা নিয়ে। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারা কিন্তু লাউ শাক খেতে পারেন, কারণ লাউ শাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর লাউ শাক কিন্তু কোলেস্টেরল ফ্রি। তো এই জন্য যারা মোটা আছেন, রোগা হতে চান, তারা কিন্তু চোখ বন্ধ করে লাউ শাক খেতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব বাটিতে নাড়িয়ে চাড়িয়ে। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ লাউ শাকটা আমি রান্না করব না। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যদি মনে করেন যে আপনারা চিনি দিতে চান না, তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা দিলে কিন্তু এই লাউ শাকের টেস্টটা খুব ভালোই আসে। তারপরে দিয়ে দেব ঢাকনা। 2 থেকে 3 মিনিট পর আমি গরম গরম প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এই লাউ শাক কিন্তু খেতে দুর্দান্ত লাগে। লাউ শাক খেলে আর কি কি উপকারিতা পাওয়া যায়, এবার চলুন সেই দিকে একটু নজর দিই। যেসব মহিলারা সদ্যজাত মা হয়েছেন এবং বুকের দুধের ঘাটতি আছে, তারা কিন্তু লাউ শাক খেতে পারেন। তাতে বুকের দুধ কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। আর যাদের চোখের সমস্যা আছে তারাও কিন্তু লাউ শাক খেতে পারেন, তাতে চোখের দৃষ্টিশক্তি কিন্তু ভালো থাকে। লাউ শাকে প্রচুর গুণাগুণ আছে, সব তো বলা সম্ভব না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান দেখে আপনারা আমার চ্যানেলে এসে সেই ভিডিওটা দেখতে পান। এই পর্যন্ত আজকের ভিডিও। ভালো থাকবেন, টাটা।